জীবনে চলার পথ সবসময় একরকম মসৃণ থাকে না। মাঝে মাঝে যেমন আমাদের ধুলাবালিযুক্ত রাস্তা অতিক্রম করতে হয়, সুন্দর রাস্তাও পাওয়া যায়, চোখ জুড়িয়ে দেখতে বাধ্য হই। এই জায়গাটা সাভার অঞ্চলে অবস্থিত। আপনি কারো উপকার করবেন কিনা সেটা নির্ভর করে আপনার ইচ্ছার উপরে। তবে আপনি চাইলে কারো উপকার করতেই পারেন, নাও করতে পারেন, এতে কোনো দোষের কিছু নাই। কিন্তু যদি আপনি নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু করার চেষ্টা করেন সব সময়, তবে সৃষ্টিকর্তা আপনার পাশে থাকবে, তিনি আপনাকে উপহার দিবেন। এই রাস্তায় এত খারাপ, এই রাস্তায় গাড়ি ঘোড়া কেমনে চলে এটাই আমার বুঝে আসে না। তবে মাঝে মাঝে আমি এখান দিয়ে যাই সহজ করার জন্য। আরেক গাড়িতে টান না দিলে উঠবো না। ফোন দিছেন? ব্যালেন্স নাই? আমার মোবাইলে ব্যালেন্স আছে 6392। এইরকম জায়গায় মানুষ তো নাই, নাই কোনো রিচার্জের দোকান। উপকারটা না করলে আমার কি হইতো? ক্ষুধাও লাগছিল, চরম ক্ষুধা। এই যে আমি একটুখানি ক্ষুধা সহ্য করে লোকটার জন্য 1 মিনিট দাঁড়াইলাম, 1 মিনিট খরচ করলাম, এতে আল্লাহ আমার কি দিছে জানেন? বাসায় যাইয়া বাসার নিচেই দেখি খাবারের আয়োজন চলতেছে, মিলাদ মাহফিল। তো আমি বাইক রাখবো, সবাই খাইতেছে, কিচ্ছু করার নাই, বলতেছে ভাই বসেন, খাইয়া দেয়া পরে যান, বাইকটা আপাতত বাইরেই রাখেন, আমরাও খাওয়া দাওয়া শেষ করি, আপনিও খাইয়া উপরে যান। খিচুড়ি চরম মজা হয়েছে, সবাই মিলে খাইলাম।